এই টাইপের টেক্সট ফটোগুলা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই টাইপের টেক্সট ফটোগুলা কীভাবে এডিটিং করা হয়। তো এই টাইপের টেক্সট ফটোগুলা এডিট করতে আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ ও ফটোলিপ অ্যাপ, যেগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব ইজিলি এই টাইপের টেক্সট ফটোগুলা কীভাবে এডিট করা হয়। তো গাইস, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক গাইস। তো গাইস, এরকম টেক্সট ফটো এডিটিং করতে আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন হবে, পিক্সেলল্যাব অ্যাপ ও ফটোলিপ অ্যাপ, যা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। তো গাইস, পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখন এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কয়েকটি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এবং জঙ্গল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এবার পিক্সেলল্যাব অ্যাপে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য এই 4 নম্বর অপশনে আসবো। দেন এবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নিব। দেন এবার এই নিউ টেক্সট অপশনে এসে আমাদের কাঙ্ক্ষিত টেক্সট এখানে টাইপ করব। দেন এবার ইমেজের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। দেন এখান থেকে এই ফন্টটি চেঞ্জ করে নিব। দেন এবার শ্যাডো অপশনে আসবো। দেন এখান থেকে শ্যাডোটি এনেবল করে দেব। তো গাইস, ইমেজটি অলমোস্ট রেডি। এবার এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এই সেভ আইকনে ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ করে নিব। তো গাইস, এবার ফটোলিপ অ্যাপটি ওপেন করতে হবে। তো ফটোলিপ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা বেশ কয়েকটি টেমপ্লেট এবং বিভিন্ন ধরনের সিন দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এআই সিনসের ওপর ক্লিক করব। দেন এবার কন্টিনিউতে ক্লিক করব। দেন এবার আমাদের মোবাইলের গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত টেক্সট ফটোটি ইম্পোর্ট করে নেব। দেন এবার আমাদের এই ফটোটি অটোমেটিক এরকম ডিজাইনের একটি টেক্সট ফটো হয়ে যাবে। তো এবার এই টেক্সট ফটোটি সেভ করতে হলে উপরের এই সেভ আইকনে ক্লিক করব। দেন এবার এই সেভ আইকনে ক্লিক করব। তো সেভ আইকনে ক্লিক করার পর আমাদের এই ফটোটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই টেক্সট ফটোগুলো ফটোলিপ অ্যাপ থেকে যখন আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করবেন তখন ভিডিও আকারে সেভ হবে। তো এই ভিডিওটি আপনারা ওপেন করবেন। দেন এবার ভিডিও থেকে এই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।